হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম, অনেক স্বাগত। এখন এখানে দেখো রেডি হচ্ছি, ছেলেও রেডি হয়ে গেছে। দেখি বাবা একটু দূরে যা, আজকে এবারে রাইডে ছেলে যাচ্ছে আমাদের সঙ্গে। তো ড্রেসটা হয়নি, বাট গিয়ার সব পরেছেও। এখানে রেডি হচ্ছে, আমিও মোটামুটি রেডি, খালি বুটটা পরলেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই পরে পরে জানতে পারবে, তো ভিডিওটা পুরো অবশ্যই দেখলে জানতে পারবে। তো চলো আমরা বেরোই, বেরিয়ে তারপর এবার খালি বুটগুলো বললেই হয়ে গেল। আর ছেলের হেলমেটটা একটু সেট আপ করে দিচ্ছে। আর দেখো ছেলে পুরো রেডি, ওর আগের বারে এই গেঞ্জিটা দিয়েছিল, ওর যাওয়ার কথা ছিল, যায়নি বলে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। বাজে এখন 5:10 মতো, আমাদের লেট হয়ে গেল। তো চল তাড়াতাড়ি আমাদের ডেস্টিনেশানে পৌঁছাতে, মানে ফার্স্ট মিট আপে, ডেস্টিনেশান ঠিক না, হচ্ছে আমার পৃথ্বীরাজ। বাবু ঘোর এদিকে, হেলমেটটা পর না, কাঁচটা নামিয়ে দে, কাঁচটা নামা। তোরও একটা ব্ল্যাক কাঁচ নিয়ে নেব। দেখি ঘোর ওই পাশটা, দেখি দেখেছো মহাদেব স্বয়ং ওর হেলমেটেই বিরাজ করছে। সব ভগবানের নাম নিয়ে আমরা রাইডটা স্টার্ট করছি। হর হর মহাদেব, জয় জগন্নাথ, জয় মা কালী, জয় মা মনসা। তো চলো রাইডটা ভালো হবে। চলে এসেছি, এসে দাঁড়িয়ে আছি, আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, তারপর বিপ্লব দা আসছে। আমরা আধ ঘন্টা দাঁড়িয়ে আছি। হ্যাঁ কি 5টার সময় আসতে বলেছে, 5টার সময় বাবা। সো আমরা ডানকুনি থেকে রাইডটা স্টার্ট করলাম। বিপ্লবদার জন্য দাঁড়িয়েছিলাম, যেহেতু বাবুকে ওর গাড়িতে দেবো, তো তার জন্য। তো চলো রাইডটা স্টার্ট হয়ে গেছে, এবার যাচ্ছি এখন। এরপরে যাব ধুলাগড়, টোল প্লাজায়, ওখানে আমাদের মিট আপ আছে, তারপর রাইড স্টার্ট হবে। এখানে তো জানোই প্রত্যেকটা রাইডের আগে এটা প্রত্যেকটা রুলসই থাকে, প্রত্যেকবারই দেখানো হয়েছে, ভিডিওতে দেখেছো, সেগুলোই বান্টুদা কমপ্লিট করছে। আমাদের রাইডে বেশ কিছু রুলস রেগুলেশন রয়েছে। পুরো যারা রাইডার আছে তারা এই রুলস একটু সাইড দিন না, একটু সাইড দিন না। তাদের জন্য আমি নতুন করে আবার বলছি, আমাদের রাইডের প্রথম রুলস হচ্ছে একটা লিড এবং একটা টেল অবশ্যই থাকে। লিডের কাজ থাকে পুরো টিমকে সামনে থেকে লিড করা, আর টেলের কাজ থাকে পুরো টিমকে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে কেউ পিছনে না পড়ে যায়। তো ফার্স্টেই বলে দেবো যে লিড কে করছে। লিড করছি আমি, আমার কাজ হবে পুরো টিমকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়া। সো চলে এসেছি কোলাঘাট অনন্যা রেস্টুরেন্টে। এখানেই ব্রেকফাস্ট করা হবে, এখানেই প্রত্যেকবারে আমাদের ব্রেকফাস্ট করা হয়। মন্দারমণি রাইডেও এখানেই ব্রেকফাস্ট হয়েছিল। তো এখানে এই যে ও দেখতে পাচ্ছ অনন্যা, এখানে ব্রেকফাস্ট হয়ে তারপর আবার রাইড স্টার্ট হবে। আর বাইকের লাইন আপগুলো জাস্ট দেখো, কতগুলো বাইক ছিল। এখনো গাড়ি ঢুকছে, 4 চাকাও আছে। অবস্থা খারাপ, আমরা চলে এসেছি কোলাঘাটে। সো এখানে ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে। আমি বাটার টোস্ট নিয়েছিলাম, নিরামিষের ব্যাপার ছিল, সানডে যেহেতু নিরামিষ খাই, বাট এখন তো নিরামিষ খাই, তারপর রাতে দেখা যাবে। আর ছেলে নিয়েছিল ডিম টোস্ট। আর ছেলেই ফার্স্ট টাইম যাচ্ছে অ্যাডভেঞ্চার বাঙালির সাথে রাইডে। ওর ভীষণ ইচ্ছা ছিল, বৈদিকদার ভীষণ ফ্যান, মানে ওয়েট করছিল দাদার সাথে ওর কখন দেখা হবে, মা কোথায় গেল দাদা। হ্যাঁ, প্রথম ডানকুনি থেকে এসেছে, তারপর তো 4 চাকায় এসেছে ওই সুপ্রিয় দাদাদের সাথে।
বলছে মা ডাকো, খালি করছে কখন আসবে, আসবে না নাকি। যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার রাইড শুরু হবে, সবাই যে যা রেডি হচ্ছে। এই কি অবস্থা, এই দেখ গাড়ি বাস্ট করলো, অবস্থা বাপরে, পুরো বুকটা। দাদা ওই জন্য হ্যাঁ সেটাই। সো ফাইনালি আমরা লেক ভিউ ভিলেজ রিসর্টে পৌঁছে গেছি। আজকে আমাদের ডেস্টিনেশন এখানেই আমরা আজকে স্টে করব। মানে একদিনেরই আমাদের ট্রিপ ছিল, আর বাবু এই গাড়িটাই ছিল, ওরা চলে এসছে। 4 হুইলার 2-3টে এসেছিলো, আর বাইকস তারপর ছিল, ওগুলো এখানে রেখে বাইক পুরো ভিতরে ঢুকিয়ে দেবো। আর রিসর্টটা এতটা সুন্দর ছিল, তো পুরোটাই তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো ভিতরে যাই। আরও বাকি সব আসে না, ওরা মানে সমুদ্রের ওই পাশটা ঘুরে তারপর আসবে, আমরা মিস করে গেলাম। তো ভিতরটা দেখো কি সুন্দর। সো এখানে দেখতেই পাচ্ছ সবাই গাড়িগুলো পার্কিং করছে, আর আমরাও চলে এসেছি। জায়গাটা এত সুন্দর, বেশ এখানটা চারপাশটার মুখের অবস্থা তো ভীষণই খারাপ, রোদ্দুর ভীষণ ছিল, তো তার জন্য মুখটা ইগনোর করো। আর বাইকগুলো দেখো এখানে পরপর সব রেখে দিয়েছে, বেশ সুন্দর লাগছিল। আর এখানে দেখো কি সুন্দর ঝাউ গাছ, বেশ সুন্দর লাগছিল। আর ওখানে হাঁসও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। সো আমাদের রুমও দেওয়া হয়ে গেছে, আমাদের ফার্স্ট রুমটাই দিয়েছে, প্রথম রুম, আর প্রথমেই আমাদেরকে দিয়েছে, যেহেতু বাচ্চা নিয়ে আছি তো তার জন্য। একদম শেষে জানি না কোন দিকে রুমটা। আর এখানে দেখো হাঁসগুলো কি সুন্দর, রাজহাঁস, মানে অনেক দিন পর হাঁস দেখলাম, এখন তো আর দেখাই যায় না। আর হোটেলে আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস এখানে দেখো, মানে রাসনা টাইপের একটু দিয়েছিল, বাবু তো খেলোই না ওইসব, মানে পছন্দই না, বাট আমি একটু খাচ্ছিলাম। ভয়েস ছিল, বাট আমাকে ভয়েস ওভার আবার করতে হচ্ছে, মিউজিক চলছিল প্রচণ্ড করে, মিউজিক এলেই তো কপিরাইট পড়ে যাবে, তো কিছু করার নেই। আর সত্যি রুমে যাওয়ার আগে চারপাশটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল, ঠান্ডা, উপরে গাছ আছে বা অনেক বড় বড় পুকুর আছে, বেশ ভালো লাগছিল জায়গাটা। কত, আর মাছ দেখো কত খালি। তো আমাদের রুম দিয়েছে 1 নম্বর, এই দেখো সুইমিং পুলটা এখানে। তো এইগুলো তোমাদের সব পরে দেখাচ্ছি, আগে রুমে যাই, প্রচণ্ড রোদ্দুর লাগছে, পুরো যা অবস্থা। আগে দেখো কত দূরে আমাদের রুম দিয়েছে, 1 নম্বর রুম। দরকার নেই আমাদের 1 নম্বর রুম, কোথায় রুম, যাচ্ছি তো যাচ্ছি। ফাইনালি এসে পৌঁছেছে একদম শেষ প্রান্তে, রিসর্ট শেষ, তারপর রুম কোথায়, এই যে 1 নম্বর রুম। চলো রুমটা একটু দেখাই কেমন, খোলো না গো। এই হচ্ছে রুম, এই যে একটা জিনিস দেখো, সত্যি গরম হলে কতই না কষ্ট হয়, আমরা গরম হলে এসির মধ্যে চলে যাই, ওদের কত কষ্ট দেখো, জলের মধ্যে গা ডুবিয়ে উঠে পড়লো, চান করে নিল। এনিকে এখন একটু ফ্রেশ মানে ফ্রেশ কিছু হয়নি, চেঞ্জ করে এখন যাচ্ছে সুইমিং পুলে। তো চলো ওখানে গিয়ে আনন্দ করবো, তো চলো যাই।
ছেলে তো সবার আগে চলে এসছে, ও তো সুইমিং পুলে মজা করতে ভীষণ ভালোবাসে। আমরা প্রচণ্ড রোদ্দুর বলে আসছিলাম না, বসেছিলাম, আর ও তো এসেই নেমে পড়েছে। ও সৌরভ আঙ্কেলের সাথে মজা করছিল, বাট এখানে অনেক মানে ভয়েস ছিল, বাট দিতে পারলাম না, সব কাটিং করতে হলো, কেননা মিউজিক চলছিল প্রচুর জোরে জোরে। বাট এখানে মিউজিক দিলেই কপিরাইট আসবে, তো তার জন্য মিউজিক কোনো আওয়াজ কিছুই দিতে পারলাম না। বাট সেই মজা হচ্ছিল ভাই, বিশাল বড় সুইমিং পুলটাও দেখো কতটা বড়। এখানে এসেছি বোট চাপতে, দেখো কি করবো জানি না। এমা চলে যাচ্ছে তো, হবে না এ না ধরলে হবে না। এই সাঁতার জানি না কিন্তু টুকুস করে ডুবে যাবো। দড়ি ধরতে হবে। এমা আমরা তো একই জায়গায় দাঁড়িয়ে আছি, ওই ভয় পাচ্ছে কেউ কিন্তু বোটে চলেছি। কি অবস্থা তোমাদের, আমরা ঘুরে চলে আসলাম। তোমাদের এরকম অবস্থা, এটাই বাকি ছিল। হ্যাঁ, এই সুইমিং পুল থেকে এসে চান টান করে ফ্রেশ হলাম, এই রেডিও হয়ে গেছি। এখন যাব, এই যে সবাই রেডি হয়ে গেছি, এখন যাব লাঞ্চ করতে। ভীষণ খিদে পেয়েছে, সবার তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যাব। তো চলো, মেনুতে কি কি আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর খিদে পেয়েছে, আওয়াজ বেরোচ্ছে না, তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো যাচ্ছি খেতে, চলো খাই, প্রচুর খিদে পেয়েছে। আমাদের খাওয়ার ডেস্টিনেশন হচ্ছে এখানেই খাওয়াচ্ছে, সামনের মাঝখানে। তো চলো ভিতরে যাই, খাওয়াচ্ছে। আমি ওদের জন্য দাঁড়িয়ে আছি, ও রেডি হয় না কোথায়, আর নিজে এসে খেতে বসে পড়লো। আমি বলছি দাঁড়াও, বলছি কখন যাবে, দাঁড়া, ওর হয়নি। কিরম হিংসুটে একা একা খাচ্ছে। কি মেনুতে কি কি আছে, এখানে আছে রাইস, চুরি, আলু ভাজা, এটা ডাল, এটা কি ডাল, মুসুরির ডাল, এটা আলু পোস্ত, এটা একটু খুলুন। এখানে আছে মটন, লাল লাল ঝাল ঝাল মটন, এখানে চাটনি, পাঁপড়, ব্যাস এটুকুই মেনু ছিল। মাছ, খাওয়া হয়ে গেছে, মটন নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে, খিদে পেয়েছিল, ভিডিও করাটা সুযোগ হয় না। এবার দেখো বই দিক দেখো, সবাই বলেছে কী করছে, ওকে দেখো। এখানে আমার দেখো চাটনি, পাঁপড় নিয়ে নিয়েছি, আমার মাছ এখনো পড়ে আছে, খাওয়া হয়নি। এই কাচ্চার বই দিকটাকে ধরেছে, কী হচ্ছে বই দিকটাকে, কী করছে, কিসে গল্প করছে। খাওয়া দাওয়া করে সেখানে সবাই মিলে আড্ডা চলছে, দেখো দেখো বুড়ো ছেলে, হরকান খাচ্ছে। সো একটা জিনিস দেখো, এখানে পুকুরগুলো তোমাদেরকে আগেই দেখিয়েছি, এখানে এক দেখো কত বড় মাছ পেয়েছে, এটা রূপচাঁদা মাছ ছিল, বাট ক্যামেরায় বোঝা যায়নি। ওদের থেকে ছিপ চাইছিলাম, সবাই বললো ওরা নাকি মাছ ধরতে দেয়, তো ওরাই সব কিছু দিয়েছিল। এখানে বালতিতেও দেখো কতগুলো পেয়েছে। এখানে বর আমি দুজনেরই তো জানো মাছের প্রচুর নেশা, তো অনেকগুলো ধরেও ছিলাম, ওগুলো বাট ছেড়ে দিয়েছিলাম। ভীষণ মজা লাগছিল। দেখো হোটেলের সঙ্গেই পুকুর, একটা ছেড়ে 3টে পুকুর, আর পুরো মাছে জলে পুরো ভর্তি হয়ে আছে, আর বেশ খাচ্ছিল, বড় বড় সাইজের রূপচাঁদা ধরছিলাম, বেশ মজা লাগছিল। এই দেখো এখানে বেড়াতে এসে মাছ ধরছি, দেখো তাজপুর এসে আমি ফেলছিলাম, এবার ও নিয়েছি। তো ফাইনালি সন্ধ্যার জন্য এখানে রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও আমাকে। এখন আছে ইভেন্ট কিছু, তো চলো ওখানে গিয়ে অবশ্যই দেখা হয়েছে। প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সবাই ডাকাডাকি করছে, আমাদের একটু লেট হয়ে গেল, ভালো লাগছিল না শরীরটা। তো দেখো এখানটা চারপাশটা কতটা সুন্দর লাগছে, বেশ লাইটিং করেছে, দেখাচ্ছে তোমাদেরকে। এই দেখো এই হচ্ছে ভিতরটা।
আমি এখনও ঠিক করে রিসর্টটার নাম জানি না, কি লেক টাউন বা এরকম কিছু একটা রিসর্ট। তো আমি অবশ্যই তোমাদের জানাবো সেটা ভিডিওতে। এখন এগুলোই দেখো, এখানে আজকে এই পুকুরটাতে ছিপ ফেলছিলাম, বড় বড় মাছ পেয়েছি, রূপচাঁদা ছেড়ে দিয়েছি যদিও, পেয়েছিলাম। তো চলো গিয়ে দেখা হচ্ছে, প্রোগ্রামে রেগে যাচ্ছে সবাই। দেখো এখানে শুরু হয়ে গেছে প্রোগ্রাম, সবাই চলে এসেছে। গলার অবস্থা খারাপ, আর গলায় আর গলা খারাপ হয়ে যাবে। Stage is not this stage, is the stand. So Big claps. obviously আমাকে এসেই বলা হয়েছে রক হবে, নাচের গান হবে, মাহলের গান হবে, সবই হবে। তোমাদের কারো এসেছি তবু দুজনে। সো তোমাদের দেখিয়ে দিই ইভিনিং স্ন্যাক্সে কী কী ছিল। এখানে চা ছিল, আর এখানে ছিল আলু ফিঙ্গার, আর ছিল তন্দুরি, চিকেন তন্দুরি, আর ছিল হচ্ছে এখানে ভেজ পকোড়া ছিল। যারা চিকেন খায় না তাদের জন্য, বা এমনি আমরাও নিচ্ছিলাম, ভেজ পকোড়াও নিয়েছিলাম। পড়ে গেল অন্ধকার। যাত্রা দেখো, আজকে চন্দ্রগ্রহণ 9:30 থেকে শুরু হবে। এখন যাত্রা কতটা সুন্দর লাগছে, পরে চাঁদটা খেয়ে নেবে। এই বৈদিক চ্যাটার্জি কই, বৈদিক চ্যাটার্জি করেছে তো ভালোই লাগলো সবার সাথে রাইড করে। তোমরা কতটা এনজয় করছো এটা একটু শুনতে চাই, তারপর একটু ভালো লাগবে আমাদেরও। কেমন লাগছে? আমি সব থেকে বেশি এনজয় করেছি ফিরে এসেই। সো আমাদের অনেক আনন্দ, অনেক মজা আরও বাকি আছে। তার আগে আমাদের টি শার্টগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল, কারণ অনেকজন আসছে আমাদের শুভ্রজ্যোতি লাহা। শুভ্রজ্যোতি রাইড করে, আর এই যে বিশ্বজিতের কথা বললাম, বিশ্বজিৎ টুর্নামেন্ট রাইডে গেছিল, সাউথ ইন্ডিয়া রাইড করে এসেছে, টোটাল 3.5 কিলোমিটার রাইড করেছে। এই রাইডে কিন্তু আশিসদাও ছিল, আশিসদাও পুরো রাইডটা করেছে। আর আশিসদার রাইডটা এখনো চলছে, বাড়ি এখনো যায়নি। হ্যাঁ, সাউথ ইন্ডিয়া থেকে ফিরে তমুল গেছিল, 3-4 দিন ওখানে ছিল, আবার এই রাইডে জয়েন করেছে, তারপর এই রাইডটা করে আবার বাড়ি যাবে। দেখো চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে, বোঝা যাচ্ছে। একজনে সুর তোলে আপনারে ও হইব, আরেকজনে মন্দিরাতে নাম তোলে ও হইব। একজনে সুর তোলে আপনারে ও হইব, আরেকজনে মন্দিরাতে নাম তোলে ও হই। আমার বেসুরা সুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, বেসুরা সুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা। জানিব দাদু এত মধু, জানিব দাদু লাউ ধরলাম সঙ্গে সঙ্গী, আরে লাউ ধরলাম সঙ্গে সঙ্গী। সাদের লাউ ও সাদের লাউ তো এই বিড়ির ফুল ফুটে, কত বিড়ির ফুল ফুটে। লা 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 লা। একবার হইতে যায় না আরো আনা উসুল হইল না। বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু তিন দিন। বুধবারে শুভযাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা। বুধবারে শুভযাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা। শনিবারে গিয়াও তোর দেখা পাইলাম না। বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা। সো অনেকটা রাত্রে হয়ে গেছিলো, তার জন্য ডিনারটা করে নিতে বলছিল। তো আমরা ডিনার করার জন্য চলে এসেছিলাম। পেট পুরো ভার হয়েছিল, তাও কিছু একটা খেতে তো হবেই, তো তার জন্য চলে এসেছিলাম। দেখা যাক কী খাওয়া যায়, আর ডিনারে কী আছে সেটাও শেয়ার করব। এটা কি? এটা মিক্স ভেজ। চিকেন।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তাজপুর। এই জাস্ট উঠলাম ঘুম থেকে, মুখ দেখতেই পাচ্ছ। ব্রেকফাস্ট করতে যাবো, ওরা রাখতে এসেছিল, তো চলো গিয়ে ব্রেকফাস্টটাকে করে আসি। ছেলেও এখানে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, যাই করে আসি। আর কাল থেকে তো ছবি টবি কিছু তোলাই হয়নি, দেখি একটু বাইরের দিকটায় যাই। কাল রাতে তো আর কোনো ভিডিও দিতে পারিনি খাওয়া দাওয়ার, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো, শরীর আর দিচ্ছিল না, শুয়ে পড়েছিলাম। কফি চা এই সময় কি আর ভালো ফটো উঠবে? হ্যাঁ, এই আর করা যায়। বাটারের অবস্থা দেখো, চটকে দিয়েছে, পায়ে করে দলে দিয়েছে। এখানে আছে লুচি, ব্রেড, আলুর দম, এটা কি মিষ্টি। সবাই মিলে যাচ্ছে একজনের একটু পিছনে কাঠি করতে, তো চলো দেখো ভিডিওটা। তো কালকে থেকে এসে তো তোমাদের চারপাশটা সেইভাবে ঘুরিয়ে দেখানোই হয় না। আমাদের রুমের এই পাশটাতে দেখো পুরো ফাঁকা, এই দিকটা আর এইগুলো ঝাউবনের মানে গাছ আছে, আর পুরো ফাঁকার পাশেই দেখো সমুদ্রের মানে একটু সেই খালবিলগুলো যেগুলো হয় না, জল চলে আসে, জোয়ারের জল ওই দিকটায় আছে, তো সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো যাচ্ছি ওই দিকেই। বেশ সুন্দর চারপাশটা, সত্যি মানে একটু নিস্তব্ধ শান্ত, বেশ পরিবেশটা ভীষণ ভালো। করে ফেলেছি, দিয়ে এবার বেরোবো। তো একবার ড্রেসটা পরে নিয়েছি, এখানে এসেছি, এইখানে সমুদ্রের জল এইখানে খালগুলোতে ঢুকেছে, কি সুন্দর দেখতে এসেছি। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর, এইগুলো সব সমুদ্রের জল। আচ্ছা, এখানে তাহলে মাছও তো থাকবে, দেখেছো কি সুন্দর। বাঘ যাচ্ছে, কয় ওই দেখো বাঘ যাচ্ছে, গাইস দেখো বাঘ যাচ্ছে। এই দেখো তো রেডি হয়ে গেছি, নতুন টি শার্টটা দেখো পরেও নিয়েছি, মোটামুটি লাগেজ আমাদের গুছানো হয়ে গেছে। ছেলে রেডি হয়ে বাইরে গেছে, আর আমরাও রেডি হয়ে গেছি, বেরোবো জাস্ট একটু কয়েক মিনিট পরেই। প্যাকিংয়ে চলছে এখন, তো চলো। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, মানে নুন ছেড়ে বেরিয়ে গেছি, ছেলে এগিয়ে গেছে, বর আসছে। এখানে বাইকটা মানে করছিল, বাইকটা ওখানে নিয়ে গেছে, বাইকটা মানে লাগেজগুলো ব্যাগে গাড়িতে লাগাচ্ছিল। তো চলো, ওখানে সবাই চলে এসেছে, আমরাও যাই। এবারের মতো হোটেলটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো যে চারপাশটা, আমাদের রুম তো ওই সাইডে ছিল, বেশ সুন্দর কিন্তু ভিউ। ওই দিকে এমন সামনে সুইমিং পুল, রাস্তা বেশ সুন্দর, তাই না? জিনিস দেখাই, দেখো এই দেখো পাখির বাসার ভিতরে ডিম আছে, ও দেখা যাচ্ছে না, দেখো ছোট্ট গেছে, পাখির বাসা করেছে, আর আমার চোখেই পড়েছে। কি সুন্দর বাসাটা দেখো, এই দেখো এখানে ডিম আছে এর মধ্যে। হ্যাঁ দেখো কত সুন্দর, হাঁসগুলো দেখো, আহা কি সুন্দর যাচ্ছে জলের মধ্যে। হ্যাঁ, এখানে আমাদের বাইক সব বেরিয়ে যাচ্ছে, দেখো আমাদেরও গাড়ি রেডি, এবার আমি গাড়িতে উঠবো। এখন আমরা এবার বেরিয়ে যাবো, এদিকে সবাই রেডি হয়ে গেছে, এদিকে বনেদি সবাই রেডি হয়ে গেছে। এবার আমাদের গিয়ে দাঁড়ানো হবে একদম কোলাঘাটে লাঞ্চ করব। তো চলো বেরোনো যাক, প্রায় 2টো বাজতে যাচ্ছে। কিছু বলো, কেমন ছিল ফ্লাইটটা? দারুণ মজা লেগেছে, ভালো লেগেছে। দেখে দিই আরও 4-5টা রেডি হচ্ছে, আমাদের পক্ষীরাজও রেডি। চলো গাড়িতে উঠি। ভীষণ রোদ্দুরের কারণে একটা জায়গায় দাঁড়ানো হয়েছে রাস্তার ধারেই একদম, এখানে ডাব বিক্রি করে, তো ওখানেই দাঁড়িয়ে সবাই মিলে ডাব খাওয়া হচ্ছে, আর ডাবের শাঁসও খাওয়া হচ্ছে। যারা যারা ভালোবাসে ডাবের জল, মানে এত গরম ছিল যার জন্য সবাই মিলে খাচ্ছিল ডাবের জল, একটু তেষ্টাটাও মিলবে, শরীরও ঠান্ডা হবে।
শো প্রায় 4:30-5টা নাগাদ আমরা আমিনিয়াতে এসে পৌঁছেছি কোলাঘাটে। এখানেই লাঞ্চ করা হবে, তো এখানেই করা হয় ফেরার পথে লাঞ্চ আমিনিয়াতেই। এখানে বিরিয়ানিটা বেশ সুন্দর হয় আর কোয়ান্টিটিটাও ভালো থাকে, তো তার জন্য সো আমাদের 2টো মাটন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল আর একটা স্যালাড অর্ডার করা হয়েছিল, তো ওগুলোই আর এখানে কোল্ড ড্রিঙ্কসটা এটা প্রত্যেকবারই মানে আগের বারেও দিয়েছিল ওই আমিনিয়া থেকে। এটা অ্যাডভেঞ্চার বাঙালি পুরো গ্রুপকেই এটা অফ দেওয়া হয়। আর এখানে দেখো বৈদিকদার জন্মদিন উপলক্ষে আমিনিয়া থেকে একটা কেক স্পন্সর করেছে, তো এটা বৈদিকদার জন্মদিন কিছুদিন আগেই হয়েছে, তো তার জন্যই। কিভাবে করবো ক্যামেরাটা? ফিঙ্গার বোল একটুখানি চলে শুরু করি মেকে না সৌভিক দেখো দাঁড়াও, তোমাকে আমি ধরবো। তুমি আমাকে বাচ্চা নেবে, হ্যাঁ তোমাকে আমি এত করে বলবো। যাও না কি করবে, মুখ যদি চাপা থাকে তোমার মুখ অন্য জায়গায় ব্যস্ত। এই যা ওটা মুখের খেলা
সো সব শেষে আমাকেও ছাড়লো না, অবস্থা দেখো আমার কি করছে। তো ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, অনেক কাটিং করেও আর ছোটো হলো না, অনেক বড় হয়ে গেল। তো সব মিলিয়ে জাস্ট ফাটিয়ে এনজয় হলো আর ফাটিয়ে রাইড হলো। ভিডিওটা কেমন লাগলো তোমরাও জানাতে কেউ ভুলো না। তো নেক্সট রাইড খুব শীঘ্রই আবার হবে। আর প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। সবাইকে বাই, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।